উত্তাল সমুদ্র, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে পুলের ধারে বসে বসে আপনারা টাইম পাস করতে পারেন। আর জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, দূরে বিচ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের রুমের ঠিক নিচেই সুইমিং পুল, তো ভালো করে দেখা যাচ্ছে। টেস্ট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবদূত। চলে এসেছি নিউ দীঘাতে। আজকে আমরা একটা নতুন প্রপার্টির সন্ধান দেব জাহাজবাড়ির একদম কাছে। হোটেলটার নাম হচ্ছে মেরিন পার্ক। হোটেলটা থেকে বিচটাও খুব বেশি দূর না। চলুন আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম নাম্বার 304। ঢুকে ডান দিকে আগে ওয়াশরুম পরে দেখাচ্ছি আপনাদের। আর তারপরে বাঁদিকে একটা ড্রেসিং টেবিল আছে, বেশ বড়সড় আয়না আছে, সাজগোজ করতে ইজি হবে। আর তারপরে লাগেজ রাখার একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লাগেজ রেখে দিতে পারেন, উপরে অন্য কোনো জিনিস রাখতে পারেন। পাশে আর একটা এরকম ছোট লাগেজ রাখার জিনিস আছে। আর তাছাড়া চা কফি এসব বানানোর জিনিস দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল, দুটো কমপ্লিমেন্টারি বটলও দিয়েছে, আর একটা মিনি রেফ্রিজারেটর আছে। পাশে জামা কাপড় রাখার জন্য একটা কভার্ড করা আছে। আর এই সাইডে একটা কুইন সাইজের বেড, দুটো অ্যাডাল্ট ভালোভাবে এসে যাবে। আর ছোট বাচ্চা হলেও খুব একটা অসুবিধা হবে না, দুটো অ্যাডাল্টের সাথে। আর এইদিকে দুটো সোফা, একটা টেবিল দেওয়া, এখানে বসেও আপনারা লাঞ্চ বা ডিনার রুমে আনিয়ে করতে পারেন। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ডিসেন্ট সাইজের একটা ওয়াশরুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, খারাপ না, ওয়াশরুমটা ভালোই। তাছাড়া হ্যান্ড ওয়াশটা দেখতে পাচ্ছি না, বডি ওয়াশ আছে, একটা শ্যাম্পু আছে। আর এই রুমে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বেরোলে এরকম ভিউ, রাস্তা, এই হচ্ছে ভিউ। তো বলে দিই, এই ঝাউ দেখা যাচ্ছে, ওইদিকে হচ্ছে বিচ। তো এখান থেকে 5-6 মিনিট লাগবে বিচে যেতে। সমুদ্র হালকা দেখা যাচ্ছে। তো আমাদের রুমটা এক নজরে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এইটা কোন ক্যাটাগরির রুম ওটা আপনাদেরকে বলেই দিয়েছি। তাছাড়া আর কোন কোন ক্যাটাগরির রুম আছে আর আমাদের টোটাল কত পড়েছে এখানে, সেগুলো সব আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটা দেখতে থাকুন। চলে এসেছি এখন আমরা এখানকার ইনহাউস রেস্টুরেন্টে লাঞ্চ করতে। রুমে নিয়েও খাওয়া যেত, কিন্তু আমরা ভাবলাম রেস্টুরেন্টটাও দেখা হয়ে যাবে, তাই এখানেই এলাম। এই না হচ্ছে আমাদের ভাত, মুগ ডাল, আলু পোস্ত আর ভেটকি ঝাল। খেয়ে দেখা যাক। রান্না ঠিকই আছে, খারাপ ভালোই রান্না, টেস্ট আছে। এবার চলুন প্রপার্টিটাকে ঘুরে দেখাই। এটা হলো হোটেলের এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁ দিকে হচ্ছে রিসেপশন এরিয়া। ওটা আপনার আগে দেখেছি। এবার কিছুটা এগিয়ে গেলে ওদের সুইমিং পুল আছে, ওটা চলুন দেখাচ্ছি। এটা হলো আরেকটা গেট, সুইমিং পুল ইউজ করে এখান থেকে ঢুকতে পারেন। এই গেটটা দিয়ে এগিয়ে গেলে সুইমিং পুল। সুইমিং পুল এরিয়া, এখানে বসার ব্যবস্থা আছে, এখানে চেঞ্জিং রুম আছে, হচ্ছে লেডিস আর ওদিকে জেন্টস। এখান থেকে রেন্টে আপনারা জামা কাপড় নিয়ে এখানে নামতে পারেন।
এখানে পুলের ধারে বসে বসে আপনারা টাইম পাস করতে পারেন। সুইমিং পুল ব্যবহারের নিয়ম কানুন এখানে দেওয়া আছে, কত টাকাতে রেন্টে আপনারা জামা কাপড় পাবেন, এছাড়া বাকি সব নিয়ম আপনারা দেখে নিতে পারেন। সুইমিং পুলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেটা চলে গেছে এদের গার্ডেন এরিয়াতে। এদের গার্ডেনটা খুব সুন্দর, চলুন আপনারা দেখাই। এই যে দোলনায় আপনারা বসে বসে টাইম পাস করতে পারেন। আচ্ছা, এবার এই হোটেলটার একটা রিভিউ দিয়ে দিই আপনাদের। হোটেলটা লোকেশন বেশ ভালো। এই হোটেলটা হচ্ছে জাহাজবাড়ির কাছেই, মানে জাহাজবাড়ির গলিটাতে আপনারা যদি ঢোকেন, তারপরে বিচের দিকে যেতেই হোটেলটা আপনাদের পড়বে। এখান থেকে বিচ তো দেখা যায়, আপনাদেরকে সমুদ্র দেখা যায়, আপনাদেরকে দেখালামই। আর তাছাড়া হোটেলটা আমাদের বেশ ভালোই লেগেছে। রুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম সাইজ খুব ভালো, বিহেভিয়ার, সার্ভিস সব কিছুই ভালো, এখানে কোনো প্রবলেম নেই এমনিতে। আর একটা জিনিসই আমাদের মনে হয়েছে যে আমাদের এখানে পড়েছে 3,500 একটু বেশি, তো ওটা আর একটু কম হলে ভালো হতো। এটা মানে 3,000 অবধি হলে একদম পারফেক্ট হতো, মানে সবকিছু পারফেক্ট হতো আমাদের মনে হচ্ছে। এটা তোমার বলো রিভিউ, হোটেলের কেমন লাগছে হোটেলটা? এমনি সব ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। রুম বড়ই আছে, বেশ বড় সড়ো রুম, এত বড় রুম হয় না জেনারেলি। তবে যেটা আগে বলেছি 3,500 হিসাবে একটু বেশি লেগেছে আমাদের। এটা 3,000-এর মধ্যে হলে ভালো হতো, 2,800 থেকে 3,000 হলে ভালো হতো। তবে ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, ওটা মেন, মানে ওটা আমাদের প্রায়োরিটি, ক্লিনলিনেসটা আমাদের প্রায়োরিটি। আর লোকেশনও ঠিকই আছে, যদিও পার্ক পয়েন্টের লোকেশনটা বেশি ভালো লাগে আমার। আর তবে এখানে এই একটা পজিটিভ পয়েন্ট, যেখান থেকে বিচ দেখা যায়, বিচটা কাছে একটু। হ্যাঁ হ্যাঁ। আর একটা প্রবলেম দেখলাম যে এরা হ্যান্ড ওয়াশ দেয়নি বাথরুমে। আর ডেন্টাল আর এমনি যে কিট থাকে, সেখানে মাত্র শ্যাম্পু আছে, মানে ব্রাশ বা পেস্ট এসব কিছু নেই। তো 3,500 হিসাবে এগুলো দেওয়া উচিত আমার মতে। অ্যাটলিস্ট হ্যান্ড ওয়াশও দেওয়া উচিত, হ্যান্ড ওয়াশ এখন সব জায়গায় থাকে, তো ওটা নেই, তো ওটা আবার নিয়ে আসতে হবে। এটাই দেখুন, ওয়েদারটা দেখুন, বেশ ভালো ওয়েদার হয়ে গেছে। মানে কালকে থেকে ওয়েদার বেশ ভালোই, মেঘলা মেঘলাই আছে। আর বৃষ্টি পড়ছে এখন, যদিও বন্ধ হয়ে আছে বৃষ্টিটা, ও না অল্প স্বল্প পড়ছে বৃষ্টি। আর জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, দূরে বিচ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে এই দিকটা না পরপর অনেকগুলো হোটেল আছে, আরও নতুন হোটেল হচ্ছেও দেখলাম। এই সাইডটা এখন হোটেল হওয়ার জায়গা এখন অবধি আছে, তো আরও নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর এই যে দেখুন, সুইমিং পুলটায় এখনো লোকজন আছে। আমাদের রুমের ঠিক নিচেই সুইমিং পুল, তো ভালো করে দেখা যাচ্ছে। এখানে সুইমিং পুলে আমরা নামবো না, আমাদের টাইমও হবে না আজকে, তো জাস্ট দেখছি আর কি। মন্দারমণিতে আমরা ওয়াটার পার্কে খুব মজা করেছি, তো আর এখানে আর পুলে নামার ইচ্ছেটাও নেই আমাদের। এই হলো মেরিন পার্কের গেট। এই হোটেল থেকে বেরিয়ে এই বাঁ দিকে রাস্তাটা সোজা চলে গেলে বিচের দিকে যাওয়া যায়। এই হচ্ছে রাস্তাটা, এদিকে এইখান দিয়ে যেতে হবে। এই ডান দিকে রাস্তাটা ধরে গেলে হচ্ছে বিচ, এই ডান দিকে রাস্তাটা। আর এই বাঁ দিকে যে রাস্তাটা আছে, জাহাজবাড়ি দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা। আর আমার যেতে হবে এই ডান দিকে রাস্তা ধরে সোজা। এখান থেকে এই 5 মিনিট হাঁটলে বিচ পাওয়া যাবে। চলুন দেখছি। চলে এসছি এখন নিউ দীঘা সি বিচে। প্রচুর লোকজন আছে, দেখতেই পাচ্ছেন। সমুদ্রের ঢেউ, প্রচণ্ড ঢেউ, লোকজন আছে, চান করছে, পাড়ে বসে আছে। দেখুন, আগে ঢেউ সাগরের দিকগুলো ফাঁকা থাকতো, কিন্তু এখন সেখানেও লোক প্রচুর। এখন
এখন জোয়ারের সময় বলে সমুদ্র উত্তাল আছে, তো এই সময় চান না করাই ভালো। তাও অনেকে নেমেছে দেখছি। ঢেউসাগরে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। সমুদ্রের অবস্থা দেখুন, পুরো উত্তাল সমুদ্র, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে অনেকে চানও করছে এই জায়গাগুলো, অনেক থেকে স্নান করছে এই জায়গায়। এই ঢেউসাগরে এসে একটা ছোট্ট জিনিস দেখলাম, সুইং করেছে। এই সুইংটা আমরা দেখেছিলাম বালিতে, তো দীঘাতে একটা নতুন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। চলে এসছি এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরে। এটা হলো 1 নম্বর গেট। এখান দিয়ে প্রবেশ করা যায় সামনে জুতো রেখে, তবে জুতোর কোনো গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই, হারিয়ে যেতে পারে। তাই আমরা একটু এগিয়ে চলে এলাম 6 নম্বর গেটের দিকে। এখানে জুতো রাখার কাউন্টার আছে। এই কাউন্টারে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারেন। তো জুতোর বদলে এর আগে টোকেন দিয়ে দেবে, টোকেনটা ফেরত দিলে আপনারা জুতো ফেরত পেয়ে যাবেন। মন্দিরে এখনো সন্ধে হয়নি, তো লাইট জ্বলে উঠেছে। এই সন্ধ্যের টাইমটা মন্দিরে ভালোই লাইন পড়ে, তো আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য। দেখুন একবার লাইনটা। প্রবেশ করবো এখন মন্দিরের ভেতরে, চলুন। চলুন এবার মন্দিরটা সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই মন্দিরটি 24 একর জমির ওপর অবস্থিত। এটি আকারে ও ভাবনায় হুবহু পুরীর মন্দিরের অনুকরণে নির্মিত, যার উচ্চতা 65 মিটার। মন্দিরটি ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি, যা পূর্ব ভারতের মন্দির স্থাপত্যের জাঁকজমকে তুলে ধরে। এটা হলো মেন গর্ভগৃহের গেট। এরপর থেকে আর ভিডিও করতে দেয়নি। আর যেহেতু আমরা স্নান যাত্রার 2 দিন পরে গেছিলাম, তা ওই সময় আপনারা জানেন যে জগন্নাথের দর্শন করা যায় না, তাই আমরাও করতে পারিনি। এখানে মেঝেতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ভিয়েতনামি মার্বেল, এবং মূল কাঠামোটি তৈরি করা হয়েছে রাজস্থানের খ্যাতনামা বানসি পাহাড়ের বেলে পাথর দিয়ে। এটা হলো মেন কিচেন। এখানে বিভিন্ন ভোগ রান্না করা হয়। সন্ধে হওয়ার পরে মন্দিরটা আরো বেশি সুন্দর লাগছিল।
মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম এখন মিত্র ক্যাফেতে। তো এসে আমরা অর্ডার করে নিলাম 2টো ফিশ ফ্রাই। আর মিত্র ক্যাফের ফিশ ফ্রাই নিয়ে কী বা বলবো বলুন, অসাধারণ লাগে আমাদের, তো তাই চলে এলাম। আর এই যে আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে নিয়েছি চিলি চিকেন, একটা মিক্সড হাক্কা নুডলস, একটা মিক্সড ফ্রাইড রাইস। সকালবেলায় ভাত যেটা নিয়েছিলাম কোয়ান্টিটি খুব কম ছিল, আর টেস্ট খুব ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি খুব কম ছিল বলে আমরা এবার দুটোই নিয়েছি। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের এখানকার সেকেন্ড ডে। এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো দেখে নিন ব্রেকফাস্টে কী কী আছে। এই যেখানে ফ্রুটস আছে, আর তাছাড়া কর্নফ্লেক্স, মিল্ক, তাছাড়া পুরি এখনো আসেনি, আর একটা আলুর তরকারি ছিল। আর এখানে আছে পোহা আর ইডলি। তাছাড়া ইডলির জন্য চাটনি আছে, আর আছে সাম্বার, আর এখানে দহি বড়া আছে, আর বয়েলড এগ। তাছাড়া চা, কফি, জুস এইসব ছিল। আমাদের ব্রেকফাস্টটা বেশ ভালোই লেগেছিল। আচ্ছা, আমাদের এই ম্যারিন পার্কে কত কি পড়েছে আর এখানে কত থেকে রুম স্টার্টিং সেটা একটু বলে দাও। আমাদের পড়েছে 3,500 টাকা, আর রুম স্টার্টিং হচ্ছে এখানে 2200 থেকে। তো সিজনের উপর ডিপেন্ড করে, আপ ডাউন করে রেটটা। তো আপনারা আসার আগে একবার খোঁজ নিয়ে নেবেন। আমরা তো মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। হ্যাঁ, মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, ওটা আপ ডাউন করে রেটটা। তো আপনারা ভালো করে দেখে নেবেন একবার বুক করার আগে। ব্রেকফাস্ট নিয়ে আমাদের 3,500 ব্রেকফাস্ট নিয়ে 3,500 টাকা পড়েছে। আচ্ছা, আর মেন কোয়েশ্চনে আসি। এখন যে সবাই জিজ্ঞেস বলে যে দীঘা এখন খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে, বাজেট ট্রাভেলার্সদের জন্য আর দীঘা না, সেটা নিয়ে কি বলার আছে? একটু এক্সপেন্সিভ হয়েছে মনে হয়েছে আমার, জগন্নাথ মন্দিরটা হওয়ার পরে। কারণ আগে যে টোটোওয়ালারা 10 টাকা করে নিত, এখন অনেক বাড়িয়ে দিয়েছে। মানে নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দির খুব বেশি দূর না, 1 কিলোমিটারও হবে না। তো সেটা 100 টাকা করে চাইছে। এবার চারজন হলে ওই 100 টাকা, মানে 25 টাকা করে পড়ছে, এই আর কি। আগে 10 টাকা করে চলে যেত, এটা একটু বেড়ে গেছে। হোটেলের রেট একটু বেড়ে গেছে মনে হয়েছে। আগে দীঘাতে 2-2,500 টাকা ইজিলি পাওয়া যেত হোটেল, এখন 3-3,500 টাকা হয়ে গেছে। তো দেখা যাক, অন্য অফ সিজনে যদি হয়তো কমতে পারে। তো আপনারা আসার আগে একবার দেখে নেবেন। হ্যাঁ, আমাদের রুমটাও মানে নো ডাউট ভালো ছিল রুমটা, বাট তাও মানে 3,500-এর লায়ক না আমাদের মনে হয়েছে। ওটা 3,000 অবধি ঠিক ছিল। হ্যাঁ, ওটা 3,000 হলে ঠিক ছিল অ্যাকচুয়ালি। বাকি ঠিকই আছে। 3,500-এর রুমে অ্যাটলিস্ট বেসিক মানে হ্যান্ড ওয়াশ এগুলো দেওয়া উচিত ছিল, কিন্তু ক্লিনলিনেস মানে প্রচন্ড মেনটেন্ড থাকে এখানে, তাই না? প্রচুর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সুইমিং পুল আছে, এই জন্য রেটটা নিচ্ছে। ঠিকই আছে। এরকম অফ সিজনে গেলে হয়তো একটু কমে আপনারা পেয়ে যেতে পারেন। যাই হোক, আমরা আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।